মাত্র ৪ টাকায় অ্যালার্জি, ঠান্ডা, হাঁপানি, শ্বাসকষ্ট দূর করবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিটোটোফেন বা টোফেন 1 মিলিগ্রাম এটি কিন্তু হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি ক্ষেত্রে খুব ভালো কার্যকরী একটি ওষুধের নাম হচ্ছে টোফেন বা কিটোটোফেন। টোফেন বা কিটোটোফেন 1 মিলিগ্রাম এটি অ্যালার্জির চিকিৎসা, যেমন সৃষ্ট হাসি, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, চোখ লাল হওয়ার মতো লক্ষণগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও যাদের মৌসুমী অ্যালার্জি রয়েছে, মৌসুমী অ্যালার্জিতে ভোগেন, তারা কিন্তু টোফেন বা কিটোটোফেন খেতে পারেন। কিটোটোফেন এটি অ্যালার্জির সাথে সাথে হাঁপানি রোগীদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। ঠান্ডা, কাশি এবং হাঁপানি রোগীদের ক্ষেত্রে কিন্তু খুব চমৎকার রেজাল্ট থাকে। যেমন ইনহেলার নেওয়ার সাথে সাথে হাঁপানিরা যেমন ভালো থাকেন, ঠিক তেমনি কিটোটোফেন বা টোফেন ট্যাবলেটটি সেবনের ফলে কিন্তু খুব তাৎক্ষণিকভাবে ইনহেলার মতো কাজ করে থাকে। তাই টোফেন বা কিটোটোফেন এটি কিন্তু অ্যালার্জির সাথে সাথে হাঁপানি রোগীদের ক্ষেত্রে বা শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে চমৎকার রেজাল্ট আসে। এটি কিভাবে সেবন করবেন? টোফেন বা কিটোটোফেন 1 মিলিগ্রাম এটি সেবনের নিয়ম হচ্ছে 3 বছরের অধিক বয়স শিশুদের ক্ষেত্রে 1 মিলিগ্রাম করে দিনে 2 বার আহারের পরে বা খাবারের পরে সেবন করতে হয়, এবং 1 মিলিগ্রাম কিন্তু প্রতি আপনার 5 মিলিতে রয়েছে 1 মিলিগ্রাম। আর যদি বাবুদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে দিতে যান, তাহলে অবশ্যই যে কোনো ওষুধ সেবনের আগে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর পূর্ণ বয়স্ক বা প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণত 1 মিলিগ্রাম করে দিনে 2 বার খাবারের পর পরে সেবন করতে হয়। আর টোফেন বা কিটোটোফেন 1 মিলিগ্রাম এর পার ট্যাবলেটের দাম 4 টাকা করে। কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আবার কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক ওষুধের থাকে না। যেমন কিটোটোফেন এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ঝিমঝিম, ঘুম ঘুম আসা এবং শরীর দুর্বলতা হওয়ার মতো কিছু কিছু ক্ষেত্রে ঘটতে পারে। তবে এ সমস্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। গর্ভাবস্থায় বা স্তনদানকালে দিতে গেলে যে কোনো ওষুধ গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর টোফেন এটি ভ্যাকসিনকো মার্কেট করে থাকে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দিবেন, এবং কোনো ওষুধ বা রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে বিডি হেলথ টিপস এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।